এই জগৎ সংসার কতটা নিচে নেমে গেছে একবার ভাবুন। আমরা এই পাঠ শ্রবণ করছি, এটা তো ভাগ্যকর কথায় ভগবান তো আমাদেরকে অনেক দূরে চাপিয়ে দিয়েছে। ভগবান আমাদেরকে একটা নয় অনেকগুলো সিঁড়িতে চাপিয়ে দিয়েছে, আর কয়েকটা সিঁড়ি চাপবো আর ভগবানকে পেয়ে যাব। দেখুন 84 লক্ষ যোনি রয়েছে, কোন যোনির মধ্যেও কিন্তু ভগবানের নাম ডাকা যায় না, ভগবানকে প্রাপ্ত করা যায় না, ভগবানের নাম করা যায় না। একমাত্র এই মানুষ দেহতেই ভগবানের নাম করা যায়, ভগবানের কথা শোনা যায়। ভগবান সর্বপ্রথম আমাদেরকে একটা সিঁড়িতে চাপালো কি, যে আমাদেরকে মানুষ রূপে জন্ম দিয়েছে, যে আজ আমরা এত এত যোনি থেকে ঘুরে ফিরে আজ মানুষ জন্মে এসে পৌঁছাচ্ছি। এটা হচ্ছে প্রথম সিঁড়ি। দ্বিতীয় সিঁড়ি কি, মহারাজ মানুষ তো শুধু ভারতবর্ষে নেই, লন্ডন, জাপান, মাদ্রাস, ইউক্রেন, মালয়েশিয়া, সম্পূর্ণ দেশের মধ্যে বিদেশের মধ্যে রয়েছে। আমাদের তো ওই সব দেশে জন্ম হতো, কাউর আমেরিকায়, কাউর লন্ডনে, কাউর জাপান, কাউর মাদ্রাস, কাউর অস্ট্রেলিয়া, এইসব দেশে জন্ম হতো। আমাদের ভারত ভূমিতে কেন জন্ম হলো? কারণ ভগবান আমাদেরকে আরেকটা সিঁড়ি চাপিয়ে দিল, বলে যা তোরা অর্ধেক মোক্ষের প্রাপ্ত করে নিয়েছিস। যদি আমরা আমেরিকায় জন্মগ্রহণ করতাম, যদি লন্ডনে জন্মগ্রহণ করতাম, হয়তো আজ এই সৌভাগ্য হতো না। কারণ আমেরিকার মধ্যে এতটা লাউড স্পিকার দিয়ে এতটা মহারাজ সিনা চওড়া করে কখনো করতে দেবে না। ভগবানের নাম করার জন্য পাবন্দি রয়েছে। আমরা এতটা ভাগ্যবান যে ভগবান আমাদেরকে এই ভারত ভূমিতে জন্ম দিয়েছে। আর তৃতীয় সিঁড়ি হচ্ছে যে আজ আমরা সকলেই কথা শ্রবণ করছি, তবুও যদি আজ আমরা পেছনে থাকি, তবুও যদি না বুঝতে পারি যে ভগবান আমাদের জন্য কত করছে, তো এর থেকে লজ্জার বিষয় হয়তো আমাদের কোনো কিছু নেই। क्या बोलना पड़ेगा? फिर से लाज आ रही है, जोर से और जोर से दोनों हाथ उठाकर पीछे की ओर जो लोग हैं, जय जय